মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় জাকিরান আশিকান
এখনো যারা এই দিক শুনে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে আমাদের আজকে ঐতিহাসিক আজিমুল হাসান ইসলামী জলসায় প্যান্ডেলে এসে বসে পড়ুন। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের আজিমুল হাসান ইসলামী জলসার প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি দলবা ফন্ডের সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় পরিষদ হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি, হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাহিদি, মেজো ভাইজান মুজাহিদি, জাকের পার্টি আজকের জলসা। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وإذ قال بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه قال نصرت بجوامه الكلم وبينما أنا نائم أوتيت بمفاتيح خزائن الأرض فأتي بيديه رواه البخاري চিৎকার মেরে বলেন মারহাবা في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রমায়ার সুরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জবান খুলে প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ যে যেখানে আছেন নবীর মহব্বতে জবান খুলে ওয়ালা আলে লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ রাস এই কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর
মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলো লা ইলাহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা, আমাদের পরকালের একমাত্র দরদি বান্ধব, আখিরে মুজাদ্দেদ, আখিরে মুর্শেদ, অলিকুল সম্রাট, হাকিমুল উম্মত, মহিউস সুন্নাহ, কিবলায়ে দো জাহান, মুজাদ্দেদ জামান, বিশ্ব ওলি, দয়াল পীর, দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর পাকের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করি, কেবলাদান হুজুর পাকের দুই আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি, আমার দয়াল মুর্শিদ কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, হুসাইনি কাফেলার একমাত্র সিফাহ সালার, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি, খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের ফুত পবিত্র কদম মুবারকে দয়াল মুর্শিদ কেবলাদান হুজুর পাকের পরিবারবর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত আজ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় আন্ধারিজার জাকের পার্টি এবং জাকের পার্টি সহযোগী সংগঠন, অন্যতম সংগঠন যুব ফ্রন্ট কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন তথা বিশ্ব ওরস শরীফ 2025 উপলক্ষে দাওয়াতে আদিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি, জাকের পার্টি কুড়িগ্রাম জেলার সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ সাহেব আলী মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ বাবুল চৌধুরী, সভাপতি ছাত্রফ্রন্ট রংপুর বিভাগ, জনাব মোহাম্মদ খুরশেদ আলম খোকন, কেন্দ্রীয় ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সদস্য, জনাব মোহাম্মদ চানমিয়া, সভাপতি জাকের পার্টি যুব ফ্রন্ট কুড়িগ্রাম জেলা, জনাব মোহাম্মদ হোসেন আলী, সাধারণ সম্পাদক জাকের পার্টি কুড়িগ্রাম জেলা, জনাব মোহাম্মদ বসির উদ্দিন, সদস্য জাকের পার্টি ভুরুঙ্গামারী উপজেলা, জনাব মোহাম্মদ পলাশ মিয়া, সভাপতি স্বেচ্ছাসেবক ফ্রন্ট কুড়িগ্রাম জেলা, জনাব মোহাম্মদ জাকারিয়া ইসলাম সবুজ, জনাব মোহাম্মদ নূর জামাল ইসলাম, সভাপতি স্বেচ্ছাসেবক ফ্রন্ট কুড়িগ্রাম উত্তর। আজকের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলার অন্যতম ব্যক্তি, যিনাকে আমার কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালোবাসেন, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি, যিনি গোলাপ ফুল নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গোলাপের দাওয়াত পৌঁছে দেন, আমাদের সকলেরই পরিচিত জনাব আব্দুল হাই মাস্টার ভাই, মঞ্চে উপস্থিত আমন্ত্রিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম সকল, আমার আগে যিনারা আপনাদের সামনে সুরলিত কণ্ঠে কোরআন হাদিসের আলোকে আলোচনা করে গেলেন, হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান যুক্তিবাদী, সভাপতি জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কুষ্টিয়া জেলা, সদস্য কেন্দ্রীয় কমিটি, হাফেজ শেখ সাদি, সদস্য জাকের পার্টি তালাবা ফ্রন্ট, উপস্থিত আছেন আপনাদের এই কুড়িগ্রামের কৃতি সন্তান মাওলানা আল আমিন, তারই সাথে মাওলানা রফিকুল ইসলাম, যুব উলামা ফ্রন্ট কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক, আরো অনেক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত, মোজাম্মেল ভাই থেকে শুরু করে আমার জিয়াউর রহমান জিয়া ভাই, অনেকে আমার সামনে বসে আছেন, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই প্রচণ্ড শীতের ভিতরে আমার বাবার পাগল যুব ফ্রন্টের ভাইয়েরা বাগান সাজিয়েছে। অন্য রাজনৈতিক দল আর জাকের পার্টি রাজনৈতিক দল এক নয়, ঠিক কিনা? আসমান জমিন পার্থক্য, রাত এবং দিনের মতোই পার্থক্য। অন্যান্য দলের কাজ হচ্ছে গান বাজনা সাজানো, নাচ গানের আয়োজন করা, নারীদেরকে এনে, নর্তকীদেরকে এনে এলাকার যুব সমাজকে পাপের দিকে নিয়ে যাওয়ার জন্যে গানের মঞ্চ সাজানো। আর জাকের পার্টির কাজ হচ্ছে কোরআনের বাগান সাজানো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ, মিলাদ শরীফ, ইসলামিক জলসা, জান্নাতের বাগান সাজানোটাই হচ্ছে জাকের পার্টির প্রত্যেকটা সহযোগী সংগঠনের কাজ। আজকে তার প্রমাণ এই বুরুঙ্গামারী উপজেলায় এত বড় বেহেশতের বাগান, হাজার হাজার মানুষ যারা বাহিরে দাঁড়িয়ে আছে তারাও কিন্তু আমাদের সদস্য, ঠিক নেই? কারণ বাড়ি থেকে বলে আসছে জাকের পার্টির মাহফিলে যাইতেছি, ঠিক না? তো ওই বেটা যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে হেদায়েত না ঢুকবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে এই বাগানের সদস্য হিসাবে কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত সেই বাগানে বসতে পারবে না। বিশ্বাস হয়নি আপনাদের? জোরে কথা কইতেই হয় কি হয় না? এখানে চাইলেই কেউ আসতে পারবে না। আবার যিনাকে আল্লাহ কবুল করেছে, দুনিয়ার সকল অপশক্তি মিলে ফতুয়া দিতে দিতে তারে বেদাতি ভণ্ড যা কিছু বলুক না কেন, তারে বাড়িতে দাবিয়ে রাখতে পারবে না। পারবে? কোশ্চিন কালো না। হেদায়েতের মালিককে চিল্লায়া বলতে হবে, হেদায়েতের মালিককে। যাকে আল্লাহ হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে, যার কপালে হেদায়েত থাকবে না, সারা জীবন ভর সত্যের পতাকার তলে থাকবে। তার কর্মসূচিতে মনে হবে তার চাইতে বড় ফরেজগার, তার চাইতে বড় সদস্য, তার চাইতে বড় কর্মী আর একজনও হতে পারে না। মনে রাখবেন, যদি কপালে হেদায়েত না থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে হলো এই দল থেকে, এই সত্য পথ থেকে তারা ছিটকে যাবে। আপনি যেই হন, আপনি যেই হন, এই সত্য তরিকা আমার কেবলাদান হুজুর বলেছে,
এই তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। এই খিমা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিমা। অতএব এই খিমাতে যারা উঠবে, যেমনি ভাবে নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছিল, আখিরি জামানায় এই খিমা, এই জাকের পার্টি হচ্ছে নূহের তরি। এই তরিতে যারা উঠবে আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রকার গজব থেকে আল্লাহ তাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখবে। বিশ্বাস হয় কি হয় না? চিল্লায়ে বলেন হয় কি হয় না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ বাজাল মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ বাজাল মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার। বন্ধুগণ আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। পৃথিবীতে কে আছে আপনার সম্মানকে খাটো করে দেখবে? কার সাধ্য আছে আপনার সম্মান তারা দাবিয়ে রাখতে পারবে? আমার নবীরে ইজ্জত বাড়াইছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন, মুআতাসিমু বিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক। তোমরা আমি আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার দিনকে তোমরা আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না, তোমরা পরস্পর আলাদা হইও না। তোমরা যদি আলাদা হয়ে যাও কোনোদিনও তোমরা মঞ্জিলে মকসিদে পৌঁছাইতে পারবা না। আজকে পৃথিবীতে মুসলমান 250 কোটি মুসলমান থাকার পরেও, প্রায় 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলতে হবে। সারা পৃথিবী ঘুরে 1 কোটি ইহুদি নাসারা বাইর করা যাবে না। মাত্র কয়েক লক্ষ ইহুদি সারা দুনিয়ায় 250 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদের ধরে ধরে জবাই করতেছে, ধরে ধরে মুসলমানদেরকে হত্যা করতেছে। এর কারণ কি? আমরা মুসলমানরা নিজেরাই এক হতে পারি নাই। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি, আর ইহুদিরা এই সুযোগে মুসলমানদেরকে আক্রমণ করতে সাহস পাচ্ছে। কথা কোন ঠিক কিনা? অথচ 1400 বছর আগে আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ, সেখানে মাত্র 1.25 লক্ষ মুসলমান। এই 1.25 লক্ষ মুসলমান রাইখা হাবিবে পাক জগৎ থেকে পর্দা নিয়েছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক খলিফার মসনদে 3 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করার পর, তিনার ইন্তেকাল মুবারকের পরে হযরত ওমর ফারুক আজম তিনি খলিফার মসনদে বসলেন। সারা পৃথিবীর জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পারস্য বলেন, সিরিয়া বলেন, রোমান সম্রাট বলেন, জাপান, জার্মান, ইউরোপ, আমেরিকা, সারা পৃথিবীর 117টা রাষ্ট্র হযরত ওমর ফারুক আজম নিজে শাসন করেছে। আল্লাহু আকবার। তখন কোটি কোটি মুসলমান ছিল না, এত এত মসজিদ, এত এত মাদ্রাসা, এত এত আলেম ছিল না। কিন্তু ওমরকে সারা জগতের মানুষ ভয় পাইছে। ঠিক কিনা? কারণ তার ভিতরে ছিল আল্লাহর ভয়, নবীজির মোহাব্বত, তাদের ভিতরে ঐক্য ছিল। বাইতুল মুকদ্দাস বিজয় করতে
উমরের তরবারি নেওয়া লাগে নাই। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? 656 হিজরিতে উমরের তরবারি নেওয়া লাগে নাই। বিশাল ইতিহাস। হযরতে খালিদ বিন ওয়ালিদকে যখন যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলেন, তিনি যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, কথা বলেন কথা বলেন, বাইতুল মুকাদ্দাসের জন্য আজকে হৃদয় রক্তকরণ হয়, যেই জমিনে অসংখ্য পয়গাম্বরদের মাজার, যেই বাইতুল মুকাদ্দাসে আমার নবী মেরাজের রজনীতে নামাজ পড়েছিলেন পয়গম্বরদেরকে সাথে নিয়া। যখন যুদ্ধ শুরু হবে, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যখন খ্রিস্টান পাদ্রীদের কাছে গিয়েছিল, তাদেরকে বলেছিল যুদ্ধ করবে। খ্রিস্টানরাও বলতেছে তুমি বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবে না। আমি করব না। কে করবে? অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ফারুক আজম করবে। তখন খলিফারা বলতেছে খ্রিস্টানরা, ওমরকে সে কি কোনো পয়গম্বর বলে না? তাহলে সে একজন বেদুইন ছিল, নবীর কাছে আয়েশা কালেমা গ্রহণ করেছে, রসুল তাকে খলিফা বানিয়ে গেছে। খ্রিস্টান পাদ্রীরা ভবিষ্যৎবাণী দেখে বলতেছে আমরা জানি ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে, আমরা যুদ্ধ করতে চাই না, ওমরকে আসতে বলো। আল্লাহু আকবার, একটু আসতে কইেন। যুদ্ধ করতে চাই না, ওমরকে আসতে বলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে ওমর ফারুক আজম উটের পিঠে বৈশা সওয়ার করছে, হাঁটতেছে, একজন উট টানতেছে, ওমর উটের পিঠে। ওমর বলতেছে কখনো আমি টানবো, কখনো তুমি টানবা। অর্ধ পৃথিবীর বাদশাহ। সমাজে আজকে ফাতি নেতার অভাব নাই। ও মেম্বার হয়েছে কিনা সন্দেহ, রাস্তায় বাইর হইলে সিকিউরিটির অভাব পড়ে না। কথা কইতেই মতো, নাইলে তো ওর গার্ডের কোনো অভাব পড়ে না। আর অর্ধ জাহানের খলিফা রাস্তায় বাইর হয়, তার কোনো সিকিউরিটি লাগে না, তার পাহারাদার লাগে না। খেজুর পাতার ঘরে বসে দুনিয়াকে শাসন করছে। এক ওমরকে ভয় পাই নাই এমন কোন মায়ের বুধ ওই যুগে ছিল না। হাদিস শরীফে এসেছে যে ওমরের দেখলে শয়তান পর্যন্ত 50 হাত দূরে থাকতো। কি ওমরের কাছে মেশিন গান ছিল, বড় বড় রাইফেল অস্ত্র ছিল, এরপর ওমরকে মানুষ ভয় পাইছে। ওমরের নীতি, তার আদর্শ মানুষকে এমন ভাবে আকৃষ্ট করছে, জগতের মানুষ তারে দেখলে ভয় পায়। এই ভয়টা ছিল সে আল্লাহর ভয়, হাবিবের ভয়। একদিন ওমর তার রাজ্যের ভিতরে ঘুরতেছে, এক মহিলার ঘরের পাশে যাইয়া দাঁড়াইছে। মহিলা কি করে জানেন? মহিলার একটা বকরি আছে, এটার দুধ বিক্রি করে তাদের সংসার চলে। মহিলার ঘরে একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত। মহিলা বলতেছে দুধ মাত্র আধা কেজি থেকে 1 কেজি পরিমাণ হবে, আমরা যদি এটার সাথে 1 কেজি পানি মিশাই তাইলে আমাদের একটু ব্যবসা বেশি হবে। এরকম আছে না? আপনাকে কুড়িগ্রামে মনে হয় নাই। বাংলাদেশে সবচেয়ে ভেজাল 2টা জিনিসে, মধু আর দুধের মধ্যে, অথচ 2টা খাবারই জান্নাতি খাবার। এই 2টা খাবারই জান্নাতি খাবার। এই 2টার মধ্যে সবচেয়ে বড় ভেজাল লাগাইছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দেয়। কথা বল। আর মধু, এটা তো বলার কোনো অবকাশই নাই। আপনি ঢাকা শহর ঘুরবেন, আপনার ডাইকা ডাইকা কইব এখন সরিষা সিজন, এই যে সরিষা ফুলের মধু, অরিজিনাল মধু, যত পরীক্ষা লাগে করেন, এর চাইতে ভালো মধু আর কারো কাছে নাই। এটি সব মিথ্যা কথা। ঘরে নিয়ে রাখা দিলে পরের দিন দেখা যায় সব চিনির শিরা বাইরেছে। কথা কন না? অথচ যখন মধু বিক্রি করে পুরা মনে হয় যে শাক ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, একেবারে মৌমাছি
তাজা, মানে জেতা মৌমাছি লড়তেছে, খাইতেছে, মনে হয় যেন আল্লাহর বান্দা মাত্র গাছেতে বাইরে নিয়েছে। কিন্তু এটার মধ্যে যে কি জাউরামি সিটারি ঢুকে রাখছে, এটা ধরা খুবই মুশকিল। ওমর ফারুক আজম বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছে। এবার মহিলা বলে, এই দুধের ভিতরে যদি 1 কেজি পরিমাণ পানি মিশাইতে পারি, একটু টাকা আমাদের বেশি ব্যবসা হবে, আমরা গরিব মানুষ, আমাদের সংসারটা একটু ভালো চলবে। মেয়ে বলে, মা এত বড় কথা তুমি কেমনে বললা? ওমরের কি তুমি চিনো না? ওমর যদি জানতে পারে গর্দান আলাদা কইরা ফালাইব। আল্লাহু আকবার। ওমর যদি জানতে পারে গর্দান আলাদা করে ফালাইব। মাই গড, ওমর কি দেখেনি? ওমর কি দেখবেনি? মেয়ে উত্তর দেয়, ওমর না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ, বাজারে যায় কোয়েন মিয়া। আচ্ছা, ওমর এই দৃশ্য দেখেনি? কথা বলে না। ওমর কোথায়? আড়ালে। মেয়ে বলতেছে, ওমর যদি জানে শরীরের সাথে তো গর্দান মাথা থাকবে না। মায় বলতেছে, ওমর কি দেখবেনি? মেয়ে বলে, ওমর না দেখলো আল্লাহরে কেমনে ফাঁকি দিবেন? ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমার রাজ্যের ভিতরে এইরকম আল্লাহর ভয় যার অন্তরে, এইরকম মানুষ আমার রাজ্যে আছে। রাজদরবারে চলে গেছে, উজিরকে বলতেছে, যাও প্রস্তাব নিয়ে যাও, ওই মরুভূমির ভিতরে এক গরিব এক কন্যা আছে, তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তার সাথে আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমরের বিবাহ দিব। আল্লাহু আকবার। আর আজকে আমরা সমাজের মধ্যে যদি মেম্বার থাকে, মেম্বার চিন্তা করে চেয়ারম্যানের সাথে আত্মীয় করব, চেয়ারম্যান থাকলে চিন্তা করে উপজেলা চেয়ারম্যানের সাথে আত্মীয় করব, উপজেলা চেয়ারম্যান চিন্তা করে এমপির সাথে আত্মীয়তা করব, এমপি চিন্তা করে মন্ত্রীর সাথে আত্মীয়তা করব। কেন? ক্ষমতা বাড়ানোর লাগা। কি? ক্ষমতা পাওয়ার বাড়ানোর জন্য। আর ওই যুগে দুনিয়ার ক্ষমতা তাদের কাছে ছিল না, তাদের ভিতর আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম থাকার কারণে জগতের মানুষ বাধ্য হয়েছে তাদের কাছে ছুটে আসতে। ঠিক কিনা ধরে? আবার সেই ওমরের দরকার। 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে সামান্য কয়েক লক্ষ ইহুদি মুসলমানদেরকে বন্দী করে রেখেছে। এর একটাই মাত্র কারণ, মুসলমানদের শত্রু হয়ে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ, গত কয়েক মাস আগে ওআইসি সম্মেলন হলো মুসলমানদেরকে নিয়ে। পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র তারা এক টেবিলে বসতে চাইছে। এই 57টা মুসলমান রাষ্ট্র এতটাই জঘন্য, 3টা দেশ তারা বসলো না। এক হচ্ছে আরব আমিরাত, আরেকটা হচ্ছে লেবানন, আরেকটা হচ্ছে জর্ডান। এই 57টা মুসলমান রাষ্ট্রের মধ্যে 54টা মুসলিম রাষ্ট্র এক জায়গায় বসছে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করতে। 3টা রাষ্ট্র বসলো না। আজকে ফিলিস্তিন স্বাধীন হলো না। এখন আপনি বলেন মুসলমানদের শত্রু কারা? যুগে যুগে মুসলমানদের যতগুলো ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো ইহুদিদের মাধ্যমে হয় নাই, এই ক্ষতিগুলো মুসলমানদের মাধ্যমে হয়েছে। ইহুদিরা কি বলতো জানেন? নাইট যাদেরকে বলা হয় খ্রিস্টান, তারা বলতো আমরা মুসলমানদের কাছে আর কিছু শিখছি বা না শিখছি, বিশ্বাসঘাতকতা কেমনে করতে হয় এটা মুসলমানদের কাছে আমরা শিখছি। এখনো আপনাদের মধ্যে হাজারো বিশ্বাসঘাতক আছে। আপনার সামনে চলবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে, একটু পরে আপনারে মারার জন্য যা কিছু করা দরকার সব ষড়যন্ত্র করবে। কথা কন? কাফের দেখলে চিনা যাইব, মুমিন দেখলে চিনা যাইব, কিন্তু মুনাফিক আপনি কেমনে চিনবেন? সমাজের মধ্যে হাজার হাজার মুনাফিক ঘুরতেছে,
মুনাফিক আপনি কেমনে চিনবেন? মুনাফিক নামাজও করে আবার দুশ্মনীও করে। হিন্দু সম্প্রদায় মূর্তি পূজা করে, আগুন পূজা করে, দেবদেবীর পূজা করে, তাদেরকে দেখলেই চেনা যায় তারা অন্য ধর্মের বিধর্মী। কথা কয়েন একটু। আর মুমিন যারা, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা মুমিনদের নজরকে ভয় করো কেন? তারা আমি আল্লাহর নূর দিয়া দেখে। আল্লাহর ওলিদের সামনে গেলে চেনা যায় কোনটা মুমিন আর কোনটা কমিন। যেই ওলি আল্লাহর দরবারে গেলে, যার সামনে গেলে তার চোখের দিকে তাকানোর ক্ষমতা হবে না আপনার, আপনি শুধু থরথর করে কাঁপবেন। আপনি তার সামনে গেলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনার হৃদয়ে জাগ্রত হতে থাকবে। আপনার মনে করতে হবে ইনি হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু, আল্লাহর মুমিন বান্দা। সেই দরজার মহামানব ছিলেন আমার কেবলাদান হুজুর। জাকের ভাইয়েরা হাজার হাজার নালিশ নিয়ে যাইতো, হুজুরের সামনে গেলে সব খেয়াল আইছে, কোনো কিছু মনে থাকতো না। হুজুরের চেহারাটার দিকে তাকাইলে কিচ্ছু মনে থাকতো না, শরীর থরথর করে কাঁপতে থাকতো। এরা হচ্ছে মুমিন। কিন্তু মুনাফিক নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব, জাকাত দিব, কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছুর পাণ্ডিত্য অর্জন করব, আবার পিছনে পিছনে নবীর দুশ্মনী, হাবিবে পাকের দুশ্মনী, ওলি আল্লাহদের দুশ্মনী, সাধারণ মানুষকে কেমনে হত্যা করা যায় সেই ষড়যন্ত্র নিয়ে বসে থাকে। যেই দল ছিল কারবালার ময়দানে, নবী পরিবার ছিল ৭২ জন, আর এজিদের সাথে ছিল ২২,০০০। কত? ২২,০০০। চিল্লা এখন ২২,০০০। ৭২ বেশি না ২২,০০০ বেশি? আপনাদের সাথে আমার একটু ফাঁকাটা বেশি হয়ে গেছে। ৭২ বেশি নাকি ২২,০০০ বেশি? ২২,০০০। এই ২২,০০০-এর তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বিধর্মী ছিল? একটাও না। প্রত্যেকটা নামাজওয়ালা ছিল। শুধু নামাজওয়ালা কিসের মেয়া, ৩,০০০ মুফতি, ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। ৩,০০০ মুফতি, ৭,০০০ কোরআনে হাফেজ থাকার পরেও ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে এনেছে। ইমাম সাহেবকে একবার না দুইবার না একাধিকবার দাওয়াত দিয়ে তিনাকে কুফা নগরীতে এনেছে। আনার পরে পানি বন্ধ করে দিছে। সেদিন ইমাম হোসাইন বারাক্রান্ত হৃদয় নিয়ে, চোখে পানি নিয়ে কেঁদে কেঁদে বলেছিল, হে নানার উম্মতেরা, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? বুরুঙ্গামারির মুসলমান, একজন কোরআনে হাফেজ, ৩,০০০ মুফতি, প্রত্যেকের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পরনে জুব্বা। নবীর নাতি বলতেছে, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? তাহলে তারা কি ছিল? তারা কি ছিল? মুনাফিক। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने के
दूर प्यासो कहे बंद पानी मुकद्दर में है हो कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে, হে কুফাবাসী, আমি মুসাফির নই, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো। আমি কাঁদতে চাই নাই, তোমরা আমাকে কাঁদাইতেছো। এটা তোমাদের কেমন মেহমানদারি? সবার জন্য তোমাদের পানির দরজা খোলা, ৭২ জনের জন্য পানি বন্ধ করে রাখছো। আল্লাহু আকবার বলেন না। এটা তোমাদের কেমন মেহমানদারি? তোরা আমি ভিডিও করতে গেছি, ভিডিও করেন। হ্যাঁ হ্যাঁ, এটা কেমন মেহমানদারি? ৭২ জনের লোকে পানি বন্ধ, সবার জন্য পানি খোলা। তোমরা না আমার নানার উম্মত? তোমরা কি আমাকে চিনো না? আমার বাবা মাওলা আলী, আমার মা খাতুনে জান্নাত, আর আমার নানা যারা না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না। আমি সেই নানার নাতি হোসাইন। তোমরা কি আমাকে চিনো না? পাষণ্ডের দলেরা টাকার লোভে, সম্পদের লোভে ইমাম সাহেবের বডি মোবারক এক জায়গায়, মাথা মোবারক আরেক জায়গায়। মাথা মোবারক দিয়ে বাচ্চারা যেমনে বল নিয়ে খেলা করে, এই মুসলমান নামদারি মুনাফিকেরা নবীর নাতির মাথা মোবারকটা নিয়ে খেলা করতে শুরু করছে। তীরের মাথার ভিতরে নবীর নাতির মাথাটা গেঁথে এই ঠোঁট মোবারকে আঘাত করে আর বলে, হোসাইন তোমার পরাজয় হয়েছে, এজিদের বিজয় হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে ১৫০০ বছর পরে সেই পাষণ্ড এজিদকে যারা সাহাবী রহমতুল্লাহ আলাই বলতে চায়, এজিদকে যারা কোরআনে হাফেজ বানাইতে চায়, মনে রাখবেন এরাই হচ্ছে ১৪০০ বছর পরে এজিদের বংশধর। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা এজিদের বংশধর। এদের টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, লেবাস থাকবে, আমল থাকবে, মাগার একটারও ইমান থাকবো না। কথা বলেন ঠিক কিনা? বুড়ি বুড়ি আমল থাকলে ইমানদার হওয়া যাবে না। পাহাড় পরিমাণ আমল থাকলে তাকে ইমানদার বলা যাবে না। কারণ ইমানের মূল হচ্ছে আমার রাসূল। কি এখানে যারা যারা আসছেন নবীকে চান কারা কারা? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ইমানের মূল হচ্ছে আমার রাসূল। এই বাংলার জমিনে হাজার হাজার ডক্টরেট থাকবে, আল্লামা, গবেষক, মুফতি, মুহাদ্দিস, কোটি কোটি হাফেজ থাকবে। আকাশ চুম্বি যদি তাদের ইলম থাকে, আকাশ চুম্বিও যদি তাদের সম্মান থেকে থাকে, ওদের ভিতরে যদি আমার হাবিবে পাকের ইজ্জত যদি না থাকে, আমার নবীরে যদি তারা ভালোবাসতে না পারে, আমার নবীর সম্মান যদি তারা নিতে না জানে, আমরা সাধারণ জনগণ বলতে চাই ওই সমস্ত আকাশ চুম্বি এলেম হলাদের আমরা আমাদের থুতুর সমান মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আর এই বুরুঙ্গাবাড়ির একজন রিক্সাওয়ালা, মাটি কাটা দিনমজুর, ঠেলা গাড়িওয়ালা, একজন সাধারণ পাবলিক, মাথায় টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, কিন্তু ভিতরে আমার হাবিবে পাকের জন্য প্রেম আছে, আমার হাবিবের জন্য চোখের পানি আছে, আমার নবীর জন্য তার ভিতরে মায়া আছে, আওলাদে রাসূলদের প্রেম তাদের অন্তরে আছে। আমরা বলতে চাই সে যদি সুইফার হয়, তার জুতাগুলো আমাদের মাথায় রাখতে আমরা একটুও দ্বিধা করব না। হাত তুলে বলেন ঠিক কিনা? চিল্লা কইতে হবে ঠিক না বেটে? তার কারণ যেদিন আপনি মারা যাবেন, যেদিন আমি মারা যাব, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন আল্লামা, গবেষক, কোন আমির সাহেব, নেতা সাহেব,
আপনার কবরে সেদিন যাবে না। সেদিন আপনার কবরে আপনার বাবা মা যাবে না, ছেলে সন্তান আত্মীয় স্বজন বংশধর কেউই আপনার কবরে যাবে না। সেই কবরে একজন যাবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা। সেদিন একজন আপনার সাথে থাকবে। তারে দেখা লাগবে কি লাগবে না? ঘুমাইতেছেন? তাকে দেখা লাগবে কি লাগবে না? ওই নবী রাহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবীর নাতির পবিত্র মাথা মোবারক নিয়ে যখন ইবনে জিয়াদের সৈন্যরা বলতেছে তাড়াতাড়ি করো, আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। কত বড় নামাজওয়ালা, কত বড় আমলওয়ালা ছিল তারা। একদিকে নবীর নাতির জবাই করলো, আরেকদিকে কয় আসরের নামাজের সময় পার হয়ে যায়। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে কি জান্নাতে যাইতে পারবো? কথা কইতে মিয়া। এই দৃশ্য দেখে একজন ইহুদি একটা মন্দিরের পাহারাদার ডাক দিয়ে কই, ইবনে জিয়াদ, এত বড় নিষ্ঠুর তুমি হইও না, এত বড় নিষ্ঠুর তুমি হইতে পারো না। বলে কেন? আমি একজন যদিও কাফের, একজন অন্য ধর্মের, আমি একবার না দুইবার না শত শতবার দেখেছি হোসাইনের গলার ভিতরে মুসলমানদের নবী হাজার হাজার বার চুমু খেয়েছে। যে ঠোঁটের ভিতরে তুমি আঘাত করছো, জীবনে অসংখ্যবার আমি দেখেছি এই ঠোঁট মোবারকের ভিতরে রহমাতাল লিল আলামিন চুমু খেয়েছে। আমি তোমার কাছে নিবেদন করি, এত বড় পাপী তুমি হতে পারো না, এত বড় জঘন্য কাজ তুমি করতে পারো না। বলে আজকে হোসাইনের পরাজয় হয়েছে, এজিদের বিজয় হয়েছে। হিন্দু লোকটায় বলতেছে, তুমি তো টাকার জন্য হোসাইনকে হত্যা করেছ, তুমি তো টাকার জন্য হোসাইনকে হত্যা করেছ, তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমার কাছে একটা আবেদন রাখি কি, এখন তো হোসাইন শহীদ হয়ে গেছে, আর তো তোমাদের কোনো ভয় নাই। ৭২ জন নবী পরিবারকে এক এক করে তোমরা শহীদ করে দিয়েছ, কেহই তো আর অবশিষ্ট নাই যে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ও মুসলমানেরা, ৭২ জন লোক এক দলে, ২২,০০০ লোক এক দলে। সেদিন হুসাইন খেতে খেতে বলেছিল, নানার উম্মতেরা রে, এ সাথীরা, এজিদের সঙ্গে তোমাদের কোনো দুশ্মনী নাই, তোমরা যদি চাও চলে যেতে পারো মদিনায়, আমার সঙ্গে এজিদের দুশ্মনী। সেদিন ৭২ জন লোক বলেছিল, ওগো নবীর কলিজার ধন, মদিনা থেকে আপনার সাথে আমরা বের হয়েছি, জীবন যদি দিতে হয় আপনার পাশে থেকেই জীবন দিব, আমরা আপনাকে ছেড়ে মদিনায় চলে যেতে পারবো না। আমার প্রাণের ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকে সেই প্রেম, সেই মোহব্বত জাকের পার্টির নেতা কর্মীদের ভিতরে, আজকে বান্ধব আমাদেরকে বুকে নিয়া ৫টা বছর আগে বিশ্ব জাকের মঞ্জিল থেকে বের হয়ে গেলেন। কত সময় বলে, যাও তোমরা যদি যেতে চাও
তোমরা দরবারে যাও, আমি তোমাদেরকে বাধা দেব না, কিন্তু আমরা গোলামরাও তো আমাদের ঈমান থেকে আমরা প্রতিজ্ঞা করেছি দয়াল বান্ধব ও বাবা রাওলাদ জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আপনি যতক্ষণ পর্যন্ত সেই পবিত্র দরবারে আপনার পবিত্র কদম মোবারক না পড়বে আমরা গোলাম গুনাহগারেরাও আপনারে সাইরা সেখানে যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? ৭২ জন নবী পরিবারকে সাইরা যায় নাই, এক এক করে সবাই শাহাদাত বরণ করেছে। ইমাম সাহেবের মাথা মোবারক নিয়ে যখন এই মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চারা এই কাজগুলো শুরু করলো, বল্লমের ভিতরে বর্ষার মাথায় মাথা মোবারকটা বসিয়ে তীর দিয়ে আঘাত করে আর কয় হোসাইনের পরাজয় এজিদের বিজয়। কি লাভ হইব রে নামাজ পড়া, কি লাভ হবে রোজা রাইখা, কি লাভ হবে কোরআনে হাফেজ হইয়া, কি লাভ হবে মুফতি মুহাদ্দিস ডক্টরের ডিগ্রি নিয়া, যদি আহলে বাইতরে ভালোবাসতে না পারো, আমার নবীরে যদি সম্মান দিতে না পারো, এই রকম ডক্টরেটের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? যত টাকা চাও দেব, বিনিময় হোসাইনের মাথাটা আমার কাছে বিক্রি করো। সুবহানাল্লাহ। কে বলে? একটা হিন্দু। কত টাকার দরকার আমি তোমাকে দেব, বিনিময় নবীর নাতির মাথাটা আমার কাছে বিক্রি করো। ইবনে জিয়াদ চিন্তা করে, হোসাইনকে তো শহীদ করেই দিলাম, টাকায় টাকা পাবো, প্রায় 40,000 দিরহামের বিনিময়ে আওলাদে রসুলের মাথা মোবারকটা একটা মন্দিরের পাহারাদার কিনে নিলেন। কিনে নিয়ে যখন তার হাতে নবীর নাতির মাথা মোবারক গোলাপ দিয়া পানি দিয়া সুন্দর করে ধুইতেছে, একটা ইহুদি নবীর নাতির মাথা মোবারক পরিষ্কার করতে লাগলেন, রক্তগুলো মুছতে লাগলেন। নবীর নাতির মাথায় চুমু খায়, গালে চুমু খায়। বুরুঙ্গাবাড়ির মুসলমানেরা কাঁদতে কাঁদতে ইহুদি লোকটা যখন ঘুমিয়ে গেল, নবীর নাতির মাথা মুবারকের পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, আর মদিনার কামলিওয়ালা নবী মদিনায় থাকতে পারে না। আমার নূরের নবী স্বপ্নের ভিতর আইসা কয়, পাগলা রে, আমি রসুল যখন দুনিয়ায় ছিলাম ঈমান আনলি না, আজকে আমার নাতির ভালোবাসা দেখাইলি, আমার হুসাইনকে ভালোবাসলি, আমি রসুল তো মদিনায় থাকতে পারলাম না, আয় আয় আমি রসুল তোরে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়ে যাই। স্বপ্নের ভিতরে নবীর আওলাদ রে ভালোবাসার কারণে আমার নূরের নবী স্বপ্নে আইসা একজন ইহুদিরে মুসলমান বানায়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল। চিৎকার মেরে বলেন না আমার বাবা, আল্লাহু আকবার। অথচ দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সব থাকার পরেও নবীর দর্শন, হাজার হাজার বার নবীকে দেখার পরেও ঈমান আনতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? হাবিবকে যদি কেউ ভালোবাসে,
জগতে আপনি যত অপরাধ করেন না কেন, কোন না কোন একটা সময় নবী আয়েশা স্বপ্নের ভিতরে আয়েশা আপনার পবিত্রতা পরিবর্তন করে দিয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? নবীর একজন সাহাবীর নাম হচ্ছে ওয়াহাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। নবীর চাচাকে শহীদ, শুধু শহীদ না, জিহ্বা কাটছে, নাক কাটছে, কান কাটছে, কলিজাটা বাইর কইরা হিন্দার হাতে তুলে দিছে। হিন্দা নবীর চাচার কলিজাটা কাঁচা চাবায়া চাবায়া খাইছে। এই পাষণ্ড ওয়াহাইশি তার জীবনের শেষ সময় তার ভিতরে ভয় জাগছে, হায় রে আমি এত বড় অপরাধ করলাম, আমি তো কবরে যাওয়া লাগবে, আমার তো মৃত্যু হবে, আলাদা আমার তো মৃত্যু হবে, আমার তো কবরে যেতে হবে। আমি যে অপরাধ করছি, নবীর চাচার নাক মোবারক কেটেছি, জিহ্বা কেটেছি, হাত কেটেছি, কান কেটেছি, কলিজা বাইর করছি, আমার মতো পাপী পৃথিবীতে আর কে আছে? তার ভিতরে যখন ভয় জাগছে, নবীর সামনে যাইতে সাহস পায় না। ঘুম আসতেছে আপনাদের? কথা বোঝা যায় না? নবীর সামনে যাইতে সাহস পায় না। নবীজির কাছে চিঠি লেখছে, নবী গো, আমি ওয়াহাইশি আপনার চাচাকে শহীদ করছি, আমি হাজার অপরাধ করছি, আমাকে কি আপনি ক্ষমা করবেন? আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আমাকে আপনি একটা রাস্তা দেখিয়ে দেন। নবী তার চিঠি পাওয়ার পরে উত্তর দিচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সলিহা, তুমি তওবা করো, নেক আমল করো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা মাআল্লাযীনা ইউবাদদিলুল্লাহু আনহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার মেরে বলেন না মারহাবা। হযরত ওয়াহাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চিঠির উত্তর পায়, এখন একটু ভিতরে সাহস জাগছে। যেহেতু রাসূল চিঠির উত্তর দিয়েছে, ভিতরে একটু সাহস জেগেছে। এই চিঠি নিয়ে এবার নূরের নবীর কাছে গিয়েছে, নবী গো, ও মায়ার নবী আমার, আমি ওয়াহাইশি আপনার চাচাকে শহীদ করেছি, এত বড় অপরাধ আমি করেছি, এখন আমি আপনার কাছে আসছি তওবা করার জন্যে। মুসলমান শুনে রাখেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন তাকে তাড়িয়ে দেয় নাই। ইসলাম কখনো মানুষ হত্যা করা শিখায় না, ইসলাম কখনো জোর জবরদস্তি শিখায় না। আমার নবী কয়, তওবা করতে এসেছ, আল্লাহ বলেছে তুমি যদি আসমানে যত তারকারাজি, পাতালে যত বালিকণা, তার চাইতে অধিক পরিমাণও যদি গুনাহ করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত চাইতে তোমরা নিরাশ হইও না। এ পাগলা, তওবা করবি আয়, আমি রাসূল তোরে তওবা করিয়ে দিলাম। নবী তারে তওবা করিয়ে দিলেন, কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহাইশি আনন্দিত হয়ে গেল, নবী আমারে তওবা করাইছে, মুসলমান বানায়া দিছে। নবীর সামনে আনন্দিত হয়ে গেলেন। এবার নবী ডাক দিয়ে কয়, ওয়াহাইশি শোন, তোরে আমি তওবা করাইছি বলে তুই মনে করিস না আমি তোরে ক্ষমা করে দিছি। তুই মনে রাখবি, জীবনে যতদিন বেঁচে থাকবি, কোনদিন আমি নবীর সামনে আইসা দাঁড়াবি না।
বাংলায় কই নবী গো তওবা করায়া দিলেন, মুসলমান বানায়া দিলেন, এরপরও কেন আপনার সামনে আইতে নিষেধ করলেন? রাসূল উত্তর দেয়, তোরে যখন আমি দেখি আমার আপন চাচার কথা আমার মনে পড়ে যায়। তুই নির্মমভাবে আমার চাচাকে হত্যা করেছিলি, হাত কেটে দিয়েছিলি, জিহ্বাটা কেটে দিয়েছিলি, নাকটা পর্যন্ত কেটে দিয়েছিলি, কলিজাটা বাইর কইরা হিন্দার হাতে ধরিয়ে দিয়েছিলি রে। আমার চাচার আমি বড় ভালোবাসতাম, আমার চাচাও তো আমাকে বড় ভালোবাসতো। হাইসি, যদি আমার সামনে তুই আসস, যদি কোনো কারণে আমি নবী কষ্ট পাই, আমার ভিতর থেকে বরদোয়া চলে আসে, আল্লাহর জাতের কসম তোর জিন্দেগির আমল দিয়ে তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। আমি নবী যদি কোনো কারণে কষ্ট পাই, আমার আল্লাহ তোরে ক্ষমা করব না। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, এই 95% মুসলমানের দেশে, ওলি আল্লাহর রাজধানী এই বাংলার জমিনে কিছু নামধারী মুসলমান বেয়াদবে রাসূল। গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখলাম হাবিবে পাকের পবিত্র মিলাদ শরীফকে নিয়া, নবীজির সালাম শরীফকে নিয়া কিছু যাদের জন্মগুলো রাস্তাঘাটে হয়, এরা আমার নবীর পবিত্র মিলাদ নিয়ে দুষ্টামি করেছে, ঠাট্টা করেছে। তোমাদের সামনে আজকে বুরুঙ্গামারিতে বলে দিয়ে যায়, আমার আল্লাহ যেই নবীর ব্যাপারে বলেছে, আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা যদি আমার হাবিবের সাথে যদি বেয়াদবি করো, তোমাদের আকাশচুম্বী পরিমাণ যদি আমল থাকে, সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাইব। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ কশিনকালও তোদেরকে ক্ষমা করব না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এরা বিল আলেম, প্রত্যেকটার মাথায় টুপি, দাড়ি, গুস্তাখে রাসূল, নবীর মিলাদ নিয়ে দুষ্টামি করতেছে, কত বড় নিকৃষ্ট। এই জন্য প্রায় মাহফিলে বলি, ওদের জন্ম কোথায় হয়েছে যদি তাদের খোঁজ নেওয়া হয়, দেখা যাবে যারা হাবিবের সাথে বেয়াদবি করে, রসুলকে যারা ইজ্জত দিতে জানে না, নবীর ইজ্জত দিয়ে যারা ছিনিমিনি খেলে, 10টা দোষের ভিতরে একটা দোষ নিশ্চয়ই থাকবে, সেটা হচ্ছে তাদের জন্মের মধ্যে দোষ আছে। নবী নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ তিনি হচ্ছে আমার ঈমান। আমার ঈমান যদি না থাকে, আমি লেবাস দিয়ে কি লাভ আছে আমার? কথা কর না, আমার ঈমান যদি না থাকে, এই বুড়ি বুড়ি নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমার কি লাভ হইব? নামাজওয়ালারা 1400 বছর আগে ছিল, দিনের দাওয়াত দেনেওয়ালারা 1500 বছর আগে ছিল। এদের টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, তারা মসজিদ পর্যন্ত বানিয়েছিল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা, 11 নম্বর পারার 3য় পৃষ্ঠার প্রথম আয়াত। কাফেরেরা মসজিদ বানিয়েছিল, নামাজ পড়তে না, নবীরে দেখায়া আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করতে মসজিদ বানাইছে। কথাগুলো মাথায় করে নিয়ে যান অথবা রেকর্ডিং করে নিয়ে যান। আমরা সুন্নিরা এমনি এমনি নবীরে ভালোবাসি না, যদি কোরআন হাদিস আমাদেরকে সেই ভালোবাসার প্রমাণ না দেখাইতো। সারা বাংলাদেশটা ঘুরেন, অল ওয়ার্ল্ডে ঘুরেন, এই মাদ্রাসার ছাত্রদের সাথে বলাৎকার করে ধরা খায় যারা মিলাদের বিরোধিতা করছে, তারা
গত 15 দিন আগে গাজীপুরে এক মহিলার সাথে হিল্লা বিয়ের নাম দিয়ে 1 ঘন্টা লেগে বিয়ে কইরা মসজিদের সিঁড়ির ভিতরে জিনা কইরা ধরা খায় তারা। জায়গায় জায়গায় মামলা খায়, জেল খাটে, চুরি করে ধরা খায় তারা, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, মাটির যারা নূরের নবীর বিরোধিতা করে, তারা প্রত্যেক জায়গায় ধরা খায়, সুন্নিরা ধরা খায় না। ফরিদপুরি জিন্দাবাদ, ফরিদপুরি মুজাদ্দিদি জাকের পার্টি জিন্দাবাদ, যাবে খাজা বাবা জিন্দাবাদ। একটা ওলি আল্লাহর প্রেমিক দেখান যে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে। এক কথায় আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, আমাদেরকে দেখলে তারা কয় সুন্নি সুন্নি, কথা বলেন না কেন? একটা সুন্নি বাইর করে দেখান কোন মাদ্রাসায় শিশু বাচ্চাদেরকে নিয়ে ধরা খাইছে বলাৎকার করতে দেয়া। আজ আমি জাহেলিয়াতের লূত আলাইহিস সালামের মতো ওই যুগে যারা এই কুকর্ম করতো, আল্লাহ যার কারণে জগৎটারে উল্টে দিছে, সেই পাপ কাজ আবার শুরু করে ওরা কয়দিন পর পর পত্র পত্রিকা টেলিভিশনে আসে না? না এই ছোট ভাইয়েরা মোবাইল চালাও, যারা আসে কে আসে না? অথচ এরাই আপনাদের সামনে বড় ইমানদার, এরাই বড় আমলদার। আরে বাপ রে বাপ, অবসাইতে আমলার কেউ নাই। আমার ঘরে এত বছর ধরে খালি কইছে আমগো পীর সাহেবের দাড়ি নাই। কত বড় মিথ্যাবাদী বেয়াদব। আমার পীর হচ্ছে খাজা ফরিদপুরি, ওর 14 গোষ্ঠীকেও দেয় নাই। আমার ভাইজানকে নিয়ে মন্তব্য করছে, ওই চোরের দল, এখন আমার ভাইজান পবিত্র দাড়ি মোবারক রাখছে, এখন তো তোরা দাড়ি কাটতেছস কি? এখন দেশ তুই ফালাইতে দাড়ি কাটে, যে নিয়ে আমার ভাইজান দাড়ি রাখা শুরু করছে, এখন বেয়াদবেরা দাড়ি কাটতে শুরু করছে। ঠিক নেই? ঠিক নেই? মনে রাখবেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিন সত্য, আর সত্য যখন আসবে সকল মিথ্যা অদৃশ্য হয়ে যাবে, পালিয়ে যাবে, তারা টিকে থাকতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত যে সত্য, এটা আর আমাদের বলা লাগবে না। দেশের মানুষ হারে হারে টের পাইতেছে, হারে হারে টের পাচ্ছে। আল্লাহর হাবিব রে ষড়যন্ত্র করে নবীরে মারার জন্য মসজিদ বানাইছে। কত বড় জায়গা চিন্তা করছেন? এখন না, এটা 1400 বছর আগে। তো নবীরে বলছে, হাবিব আপনার আমরা দাওয়াত দিলাম, কেন? আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দিবেন। আমরা ইমান আনছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী গো, আমরা ইমান আনছি বিল্লাহির উপরে, ইমান আনছি আখিরাতের উপরে। এবার আপনি আমাকে মসজিদটা উদ্বোধন করে দেন, আমাকে পরিচয়টা আপনি দিয়ে দেন। মানুষ এখন আমাদেরকে কি বলে ডাক দিবে? আমরা কি খ্রিস্টান, ইহুদি নাকি মুসলমান? আমার আল্লাহ কুরআনুল কারীমে নবীর ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছে, যেগুলোর খবর আপনারা এখনো জানতে পারেন নাই। জেনেছেন কি? আল্লাহ বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতে কারিমাটাই শুধু আপনারা জেনেছেন কেমনে? ওলামায়ে কেরাম আপনাদেরকে জানাইছে, কথায় কথায় মঞ্চে বৈশাই কি নবী কেমনে নূরের হয়। আল্লাহর কোরআনে কইছে নবী আমাগো মতো মানুষ। ওরে বেটা বেয়াদব, এই আয়াতের পরের আয়াতে কি বলল? এতটুকু কেন তুমি তাদেরকে বোঝাও না? আল্লাহ বলে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোগো কাছে আসে না। এখানেই তো পার্থক্য হয়ে গেছে, এখানেই তো আল্লাহ ডিভাইডেড করে দিছে। নামাজের কথা কত জায়গায়? 82 কথা কর না আপনারা? কোরআনে নামাজের কথা কত জায়গায় বলা হয়েছে? 82। কত? 82। যদি জিজ্ঞেস করি আপনি কার কাছ থেকে শুনছেন? এক কথায় ওলামায়ে কেরাম বলছে। ঠিক না? ঠিক না? যে কোরআন শরীফে আছে, হুজুরেরা কইছে। যাকাতের কথা কত জায়গায়?
40 থেকে 50 জায়গায়। কোথায় আছে? কোরআন শরীফে আছে। কে কইছে? মসজিদের ইমাম সাহেব কইছে। বোঝা যায় পিছনে টাট্টা উড়ে কিন্তু আমার কথা বোঝা যায়। নামাজের কথা 82 জায়গায় কোরআনে আছে, এটা মানছেন। রোজার কথা কোরআনে 4 থেকে 5 জায়গায়, এটা মেনে নিয়েছে। হজের বেলায় 4 থেকে 6 জায়গায়, এটাও সবাই গ্রহণ করেছে। জাকাতের কথা 50 জায়গায়, এটা সব হুজুরেরা গ্রহণ করলো। জিকিরের কথা প্রায় 256 জায়গায়, এটাও আপনাদেরকে বুঝাইলো। অথচ এই কোরআনুল কারিমে একবার না, দুইবার না, 100 না, 200 না, 1000 না, প্রায় 1400 জায়গায় আমার নবীর শান আমার আল্লাহ বর্ণনা করছে। এটা পাবলিককে কেউ বুঝাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? 1400 জায়গায়। কারণ এটা যদি পাবলিকের সামনে তুলে ধরা হয়, সব ব্যবসা বন্ধ হয়ে যাইব। ঠিক নেই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আরো জোরে কইতে আল্লাহু আকবার। নবী, আপনি আমাকে পরিচয় দেন। ঈমান আনছি বিল্লাহের উপরে, দ্বীনের প্রতি ঈমান আনছি। সবাই এখন দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত। সেই ঈমান আনছি আখিরাতের উপরে, সবাই এখন আখিরাতের ভয় দেখাইতে ব্যস্ত, জান্নাতের লোভ দেখাইতে ব্যস্ত। যে আসলেই জান্নাত প্রতি কদমে একটা হজের সওয়াব। আল্লাহ কয়, হাবিব আপনি ওকে পরিচয় দিয়েন না। কেন? আমারে মানছে, আখিরাতকেও মানছে, কিন্তু আপনি তো নাই। ঠিক ঠিক। আপনার ব্যাপারে তো তারা কোনো সিদ্ধান্ত নেয় নাই। আমি বলে দেই, আমারও মানছে, আখিরাতকেও মানছে। যেহেতু আপনি নাই, আমি ঘোষণা দিলাম এদের ভিতরে একটারও ঈমান নাই। কার কার ঘোষণা? কার? আরে বুরুঙ্গাবাড়ির মুসলমান হাত তুলে বলেন না, ঘোষণাটা কার? এই মসজিদে আপনি যাইয়েন না। আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? মসজিদ দেখলেই পাগল হওয়া যাইত না। এখন তো মসজিদের মধ্যে আলাদা করে দিছে। এটা সুন্নিগো মসজিদ, এটা ওহাবিগো মসজিদ, এটা লামাজাবিগো মসজিদ, এটা অমুক দলের মসজিদ, এটা চিস্তিয়াগো মসজিদ, এটা কাদিরিয়াগো মসজিদ। মসজিদের মধ্যে আলাদা বানাই দিছে। কথা কন। আল্লাহ কয়, যেই মসজিদ আমার হাবিবরে মারার জন্য বানাইছে, এই মসজিদের তো আমার দরকার নাই। বন্ধু, এই মসজিদ আপনি যাইবেন না। আপনি এই মসজিদ আগুন দিয়া জ্বালা দেন। আপনি আগুন দিয়া জ্বালা দেন। সাহাবীদেরকে বলতে দেরি, জ্বালাইতে দেরি করে না। কোন সাহাবী দ্বিতীয় কৈফিয়ত করে নাই, নবীজি এটা তো মসজিদ, কেন ভাঙতাম? ঈমান কারে কয় মিয়া? এটা হচ্ছে ঈমান। নবী বলছে ভাঙ্গা দে, শেষ। কোন কৈফিয়ত নাই যে কেন ভাঙবো, এটা মসজিদ, আল্লাহর ঘর, নামাজ পড়বো, এই সেই কোন যুক্তি নাই। রাসূল যাহা বলছে তাই করছে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আজকে যে বেয়াদবরা নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, যদি ওমর থাকতো একটা একটা ধইরা খালি জবাই করতো।
আজকে যদি সেই ওমর থাকতো, কাউকে জিজ্ঞেস করতো না, খালি ধরতো আর জবাই করতো, ধরতো আর জবাই করতো। ঠিক। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর কোরআন নবীকে চিনাচ্ছে। নবী আসলো 570-এ, মুসা নবী আসছে আমার নবী পৃথিবীতে আসার 2500 বছর আগে। কত? 2500। 2500 বছর আগে আল্লাহ নবীরে কয়, হাবিব আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। কোন সময়? যেই সময় আমি মুসা নবীর কওমের লোকদেরকে একটা গাভী জবাই করতে বলছিলাম। গাভী মানে একটা গরু, একটা গরু জবাই করতে কইছিলাম। তাইলে যারা স্মরণ করতে বললেন, কোরআন কি বুঝায়? তাইলে নবী তখনও সেখানে ছিল। ছিলনি, ছিলনি। তোমরা তো কাও নবী নাই, নবী আমাগো মতো। কত বড় ফাজিল বেয়াদব! নবীও, নবীর থুতু মুবারক যখন জমিনে পড়ে, জমিনে তো কেউ পড়তে দেয় না, সাহাবীরা হা কইরা থাকে কখন নবীর থুতু মুবারক খাইব। নবীর থুতু মুবারকের চাইতে মেশকো আম্বরের গ্রাম বাইর হইত। বুখারী শরীফের হাদিস। যারা নবীকে খুঁজতো, তালাশ করত, কাউকে জিজ্ঞেস করতো না যে নবী কোথায়, নবী কোথায়। তারা কি করতো জানেন? হাবিব যে রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তার মধ্যে তারা মাটির মধ্যে নাক লাগায় গ্রাম নিত। মাটির মধ্যে থেকে তারা গ্রাম শুনতো। কেন? রসুল যেই রাস্তা দিয়ে হাইটা যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তার ভিতরে মিশকো আম্বরের গ্রাম বাইর হইতে থাকতো। আল্লাহু আকবার! আরো চিল্লায় কোন ইয়া রাসূলুল্লাহ! নবীজির ঘাম মোবারক, প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক করার আগে জমিন হা করে থাকে। আর তোর পায়খানা কুত্তাও খায় না। ঠিক নেই? ঠিক নেই? কুত্তায় তোরা শিখায় না বেটা, বেয়াদব কোথায়কার। আল্লাহ যার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন শরীফে স্পষ্ট এসেছে, হাইসু ইদা যুকিরতু যুকিরা মাই। হাবিব, আপনার জিকির যেখানে, আমি আল্লাহর জিকিরও সেখানে, আমার জিকির যেখানে, আপনার জিকিরও সেখানে। পৃথিবীর কে আছে আমার থেকে আপনাকে আলাদা করবে? আল্লাহু আকবার! জোরে বল তাকবীর! আল্লাহু আকবার! কে আছে সে আপনাকে আলাদা করে? আর আজকে তারা ফতুয়া দেয় মসজিদে আল্লাহর নামের পাশে নবীর নাম রাখা যাইতো না। কি কত বুদ্ধিজীবী বাইরেছেন না? তুই বুদ্ধিজীবী হয়েছিস, তোর কপালে দেখি মাইর হইতেছে, টাটা পাবি কদিন পরে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবীর নামে হাত দিলে আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আমার আল্লাহ কয়, হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি মুসা নবীর কওমের লোকদেরকে একটা গাভী জবাই করতে বলছিলাম। 2500 বছর আগে মুসা নবীর একজন উম্মত ছিল, তার নাম ছিল আমেল। তার বাবা ছিল না, মা ছিল না, ভাই নাই, সন্তান নাই, কেহই নাই। আপন বলতে তার একজন চাচাতো ভাই ছিল। হঠাৎ একদিন চাচাতো ভাইকে তিনি দাওয়াত দিলেন,
বিশাল বাদশাহী সম্পদ তার। দাওয়াত দেওয়ার পরে বলতেছে, এ আমার চাচাতো ভাই, আমার তো দুনিয়াতে অনেক সম্পদ আমি রেখে যাচ্ছি, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি যদি মারা যাই এই সম্পদগুলোর মালিক তো তুমি হয়ে যাইবা। চাচাতো ভাই মনে মনে কয়, তুমি মারা গেলে সম্পদের মালিক হব, এখনো তো তুমি মরো না। কত বড় লুবি! এই কথা শোনার পরে যখন বাড়িতে গেলাম, শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, ঘুম আসে না, সম্পদের লোভ ঢুকছে ভিতরে, সম্পদের লোভ ঢুকছে। হাজার হাজার ভাই আছে, বাইরে মাইরা তার জমি জোর করে দখল করছে, আসেনি? হাজার হাজার নেতারা আছে, গরিবের জমি আত্মসাৎ করছে। আজকে কই? ক্ষমতা চিরস্থায়ী নয়, ঠিক কিনা জোরে বলেন? রাত্রেবেলা ঘুমাইতে পারে না। কোরআনের আলোচনা কিন্তু সূরাতুল বাকারায় আপনার 1 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় খুলে দেখেন। শরীরের ভিতরে ঘুম আসে না, একবার উঠে আবার শোয়, একবার বাহিরে যায় আবার ভিতরে আসে। কি? আমার চাচতো ভাই বলছে সব সম্পদের মালিক আমি হয়ে যাব, কিন্তু সে তো এখনো মরে না। মিস্টার ইবলিস মানুষের সুরত ধরে আইছে, কয় তুমি কেন এত পেরেশানি চিন্তা করো? কয় তোমার কাছে বইলা কি লাভ হইব? কয় বইলাই দেখো না, আমার কাছে তোমার এটা সমাধানের রাস্তা জানা আছে। কি রাস্তা জানা আছে তোমার? আমার চাচাতো ভাই বলছে তার সব সম্পদের মালিক আমি হব। এটা তো ভালো। কয় কেমনে ভালো? তুমি তো তার বাড়িতে যেতে পারো। বলে হ্যাঁ, তার বাড়িতে যাইবা, রাত্রেবেলা ঘুমাইবা, সে যখন ঘুমিয়ে যাবে তুমি একটা ছুরি দিয়া তার গলাটা জবাই করে মাইরা ফালাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? চাচাতো ভাই কয় ভালো বুদ্ধি দিয়েছো। দাঁড়ালো ছুরি লয়ে আমার ভাইয়ের বাড়িতে গেছে, খাবার দাবার খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেল। গভীর রজনীতে আমেলের গলাটা কেটে জবাই করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবাই করার পরে হায় হায় কি করব, বিশাল একটা বস্তার ভিতরে ভরেছে। আজকে মনে করেন আপনাদের মাহফিল, এই গ্রামের নাম আন্দারিজার, মনে করেন তারে জবাই করছে। এখান থেকে 3 গ্রাম দূরে নিয়া রাতের অন্ধকারে তারে একটা ঝিলের পারে নদীর কিনারে ফালাইয়া রাখছে। কেহই তো তার খোঁজ খবর জানে না। সকাল যখন হয়ে গেল, ওই এলাকার মানুষ দেখে হায় হায়, আন্দারিজার মাহফিলের ইন্তেজাম যিনারা করেছিল, তিনার নাম মনে করেন মালিক ভাই, তিনার তো বাড়ি তো আন্দারিজার। কে তারে হত্যা করলো, এই গ্রামে কে ফালাইয়া রাখলো? ওই গ্রামের মানুষগুলো এই আন্দারিজার ছুটে আসছে, আইসা বলতেছে মালিকের কে জানে হত্যা করে ফালাইয়া রাখছে। এখন মনে করেন মালিক ভাইয়ের ছোট ভাই তারে জবাই করেছে, বুঝাইতে বলতেছি, মাথাত কইরা নিয়ে ফালাইয়া দিয়ে আসছে। এখন তার কাছে যখন এই খবর আসছে তোমার ভাইয়ের মৃতদেহ পড়ে আছে, উনি দাঁড়ায়া দাঁড়ায়া উচ্চ কণ্ঠে বলতেছে, কে আমার ভাইরে হত্যা করলো, তারে খুঁজা বাই করতে হইব, তার বিচার করতে হইব, তা না হলে আমি সমাজের কাউকে ভালো থাকতে দিতাম না। কত বড় চোর, ঠিক না? হায় হায়, ও নিজে মায়ের এখন নিজে বিচার চাচ্ছে। কার কাছে বিচার চাবে? কে বিচার করবে? তুমি যদি খুনিকে ধরতে চাও পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের ঘুমে মনে হইতেছে একেবারে পড়ে যাইতেছেন। ঢুকলাম মাত্র জাগা মতো বলতেছে, খুনিকে যদি ধরতে হয় আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে যাও, কারণ সে কালিমুল্লাহ, আল্লাহর সাথে সবসময় কথা হয়।
সুবহানাল্লাহ চিল্লা এখন না কয় সে পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ বলে দিব কে খুন করছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। মুসা নবীর কাছে গেছে, এ মুসা কি হয়েছে তোমাদের? তুমি যদি নবী হও তাহলে আমার বাইরে কে হত্যা করছে খুনিরে বাইর করে দেখা দাও। জোরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, এই বেয়াদবদেরকে নিয়ে আমি কোথায় যাব? কে তাদের ভাইকে হত্যা করছে খুনিকে বের করে দিতে বলতেছে। আল্লাহ বলে, হাবিব ও মুসা, মুসা রে তুমি কষ্ট পাও না, তুমি তাদেরকে বলো একটা গাভী জবাই করতে। সুবহানাল্লাহ। ওরা ধরতে চাইছে কি? চোর। জোরে চোর। আল্লাহু আকবার কর, আরো জোরে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قالوا قال أعوذ بالله أن أكون من الجاهلين মুসা তুমি তাদেরকে বলো একটা গাভী জবাই করতে। যখন বলছে তোমরা একটা গাভী জবাই করো, ওরা কয়, এ মুসা তুমি কি পাগল হইছ? ধরতে আইছি খুনি, তুমি কইতেছ গাভী জবাই করতে? মুসা নবী কে, আল্লাহ আমি এদেরকে নিয়ে কোথায় যাব? এবার তারা বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَا هُزُوًا। আল্লাহ এই জাহেলদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার ওরা বলতেছে, قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ। হে মুসা, তোর আল্লাহ যে গাভী জবাই করতে কইছে, এই গাভীটা দেখতে কেমন, বয়স কত, রঙে গায়ের রং কি? ওরা যদি এই পণ্ডিতি না কইরা যে কোনো একটা গাভী জবাই করতো, কাম হয়ে যাইত। যখন নিজেদেরকে প্রমোট করার জন্য জিজ্ঞেস করতেছে, তোর আল্লাহ যে গাভী জবাই করতে কইছে, গাভীটা দেখতে কেমন? এবার আল্লাহ কয়, ফাঁকনামি করছস, ফাঁকনামির জাসডা আমি মিটিয়ে দিই, শোন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال ওই রকম গরু হইতে হইব, বৃদ্ধ হইলে চলবো না, ছোট হইলেও চলবো না, মধ্যম বয়স হইতে হইব, কালো চলবো না, লাল চলবো না, নীল চলবো না, হলুদ রঙের গরু হইতে হইব। যেই গরু জীবনে কোনোদিন জমিনে হাল চাষ করে নাই, পানিতে নামে নাই। সবটি ঘুমাই গেছে, একেবারে কাম সাইরা লাইছে। এই গরু কই পাইবেন? যেই গরু পানিতে নামে নাই, হাল চাষ করে নাই। বৃদ্ধ চলবো না, ছোট চলবো না, মধ্যম বয়স, কালো চলবো না, লালও চলবো না, গাঢ় হলুদ, হলুদ হলুদ কালারের গরু জীবনে করে কেউ দেখছেন? বুরুঙ্গামারিতে আছে।
খেলাটা খেলতেছে কে? আল্লাহ কথা কয় না। আল্লাহ একটু ভেজাল হইতো না যদি আল্লাহ যখন বলছে তুই জবাই কর, যে কোনো একটা গরু জবাই করতো কাম হয়ে যাইত। ঠিক গাছ লাগাইছে কোরআনের ওয়াজ কি মজা লাগতেছে না গল্প গুজব কইতেছি বৈশা বৈশা? মজা মাত্র ঢুকছি, হাড্ডির মধ্যে ঢুকছি, কামড় দিম। সুবহানাল্লাহ যদি হাড্ডি যদি সিনার হাড্ডি হয় তাই তো মজা আরো বেশি। ঠিক গোস্ত টোস্ত যা আছে সব ওলামা কেরাম খেয়াল লাইছে, আমি হাড্ডি পাইছি। হাড্ডি যদি সিনার হাড্ডি হয় দাঁতের নিচে লাগায় চাপ দিলে মজা কারে কয়? ঠিক কিনা জোরে বলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। রাজিনী এই পিছনে হাত উঠানোই থাকবো। কারা কারা আছেন নবীর কদম মোবারকে থাকতে রাজি আছি না নাই? আবার আমরা রাজি আছি না নাই? হাত উঠে রাখেন। নবীর চরণে বলেন না সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা লোভ লালসায় পরে আমি লোভ লালসায় নবীর কদম নাহি সারব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। খাজার চরণ জোরে জোরে আমার রসুল দেখতেছে সবাই। সারা দুরুদে সালামে মিলাদ কিয়ামে দুরুদে সালাম মিলাদ নূর নবীজি খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। খাজার চরণেতে সারা জীবন আমি রাজি আছি না নাই? আত্মরা বলেন রাজি আছি না নাই? আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিবকে মানলেই আমি আল্লাহর মানা হয়। সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে। নবীকে মানলেই আমি আল্লাহর মানা হয়। ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জুলুম করছস নফসের উপরে, গুনাহ করছস, অপরাধ করছস, এই গুনাহ যদি মাফ করাইতে চাস আমি আল্লাহর কাছে আসার দরকার নাই। জাউকা রাসূলের দরবারে যা, ফাস্তাগফিরুল্লাহ তওবা কর, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আমার নবীর দরবারে যায় তওবা কর। রাসূল যদি ক্ষমা করিয়ে দেয় আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কেন নবী নবী করেন? কেন নবী নবী করি? নবী যদি ক্ষমা করিয়ে দেয় আমি ক্ষমা করে দিব। যাউকা নবীর দরবারে যা। আর মোল্লারা কয় খানায় কামাই গেলেই চলবো, মদিনায় যাওয়া লাগতো না। মক্কা হচ্ছে নামাজের কাবা, মদিনা হচ্ছে ইমানের কাবা। কি মক্কা নামাজির কাবা, আল্লাহর ফরমান
মদিনায় ইমানের কাবা প্রেমের আহ্বান, মক্কা নামাজির কাবা আল্লাহরই ফরমান, মদিনায় ইমানের কাবা প্রেমের আহ্বান, কাবার কাবা দিলেন আল্লাহ সোনার মদিনায়, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়, শোনো প্রেমের নবী কি শোনায়, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। ঠিক কিনা? ঠিক ওইভাবে বিশ্ব জাকের মঞ্জিল তরিকতের প্ল্যাটফর্ম, ইমানের ঘর, ইমানের জায়গা এখন বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফ। ঠিক কিনা? ভালোবাসা কতটুকু প্রমাণ এখানে ভালোবাসার বিষয়। খানায় কাবা মুসলমানদের কেবলা, মদিনা কাবার কেবলা। মদিনায় যিনি ঘুমিয়ে আছেন তিনি কাবারও কাবা, তিনি আদমেরও বাবা, বাবারও বাবা। চিনলেন না তারে? গরু জবাই করতে কইছে, মনে আছে নি? না খায়া লাইছেন? চলবো নি এটা নাকি শেষ করবো? আসেন না যাইবেন? আল্লাহ কয় যেটাই কইছে সেজন্য তোমার খাওয়া বিদায় করে দেন। আল্লাহ কয় তুই গরু জবা কর, ছোট চলবো না বড় চলবো না, মধ্যম, পানিতে নামে নাই, হাল চাষ করে নাই, এখন এই গরু কই পাইব? ভেজালো পড়ছে নি? এ মুসা এই গরু কই পাবো? গরু খুঁজা নিয়ে আসো, তোমার ভাইরে কে হত্যা করছে খুনি ধরে দিব। এখন তো ভাই মাইনকা চিপা পড়ছে, এখন পাবলিক রে খেপাই দিছে, এখন তো গরু লাগবই। ওই দিকে আল্লাহর এক বন্ধু, আমার আল্লাহর এক মাহবুব, শেষ বয়স একটা সন্তান হয়েছে, ইন্তেকালের আগে চিন্তা করছে আমার ছেলেকে আমি কি দিয়ে যাব। একটা গাভী কিনছে, গরু কিনা দুনিয়ার কারো কাছে লালন পালন করতে দেয় নাই। চিন্তা করছে দুনিয়ার মানুষের কাছে দিলে তাদেরকে একটা ভাগ দিতে হইব, গরুর ক্ষতি হইব। তিনি জঙ্গলের পাশে চলে গেছে, ডাক দিয়ে কয়, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসমাইলের আল্লাহ, আমি একটা গাভী কিনেছি, আমার সন্তানকে দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি এই গাভীটা তোমার কাছে আমানত রাখা যাইতেছি, আমার ছেলে যেদিন বড় হবে তারে আমানতটা তুমি তার কাছে ফিরিয়ে দিবা। জোরে জোরে। গাভী লালন পালন করতে দিছে আল্লাহর কাছে। এখন এই গাভী আস্তে আস্তে বড় হইতেছে, বাবা মারা গেছে। মা একদিন সেই যুবককে বলে, বাবা তোমার আব্বা তোমার জন্য একটা আমানত রেখে গেছে। কয় কি? তোমাকে আমি যেমনে শিখিয়ে দিম এইভাবে তুমি যাইবা, জঙ্গলের পাশে যাইয়া আল্লাহরে ডাক দিবা চোখের পানি নিয়া, জঙ্গল থেকে গরুটা বের হয়ে আসবে, তুমি তারে গলায় ধইরা বাড়িতে নিয়ে আসবা। জোরে। যুবক জঙ্গলের পাশে চলে গেছে, ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, আমার বাবাই নাকি তোমার কাছে একটা গাভী রেখে গিয়েছে। বলতে দেরি নাই, জঙ্গলার ভিতর থেকে সুন্দর এই গাভীটা বের হয়ে আসতেছে। গাভী যুবকের কাছে এসে মানুষের মতো কথা কয়, ডাক দিয়ে কয়, মালিক, ও মালিক, আপনার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। ছেলের সঙ্গে গাবি কথা কয়, হাকিকত কি? যুবকটা তারও কিছু ভালো কাজ ছিল। রাত্রকে সে 3টা ভাগে ভাগ করতেন।
একটা বাঘ আল্লাহর ইবাদত, আর একটা বাঘ ঘুমাইতেন, আর একটা ভাগ যুবক জেগে জেগে মায়ের খেদমত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা শুনে রাখো, গরুর জবান খুলে গেছে, গাবি কথা কয়, আপনি আমার মালিক, আমার পিঠের ভিতরে বসেন, আমি আপনার নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মা কি বলছে, গাবিটা জঙ্গলা থেকে বের হবে রে পাগলা, গলায় ধরে নিয়ে আসবি। যুবক উত্তর দেয়, গাবি রে, আমার মায় তো আমারে পিঠে উঠার পারমিশন দেয় নাই। আমার মা বলেছে তোমারে গলায় ধরে নিয়ে যাইতে, আমি তো তোমার পিঠের ভিতরে উঠতে পারবো না। গাবি উত্তর দেয়, যুবক, আমি তোর পরীক্ষা করেছি, তুই যদি আমার পিঠের ভিতরে বসতি, আল্লাহর জাতের কসম আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাইতাম না। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি যাইতাম না তোর সাথে, তোর সাথে আমি যেতাম না। গলায় ধরে লইয়া যায় বাড়িতে। ওইদিকে আমেলের হত্যাকারীরা খুঁজতেছে গাবি, এইদিকে গরু লালন পালন করছে কে? আল্লাহ। আসতে গেলেন যে মিয়া। যুবক গরু নিয়ে বাড়িতে গেছে, কিছুদিন যাওয়ার পর অভাব দেখা দিছে। মায় বলতেছে, বাবা গরুটা বিক্রি করা লাগবো। মা কত টাকা বিক্রি করবো? বাজারে নিয়ে যাও, দাম চাইবা 3 টাকা, যদি কাস্টমার পেয়ে যাও আমি মারে না জিগায় বিক্রি করবা না। জোরে জোরে 12টা বাজে আছে। যদি কাস্টমার পেয়ে যাও আমি মারে না কয়া বিক্রি করবা না। যুবক গরু নিয়ে বাজারে গেছে, এত সুন্দর গরু পৃথিবীতে তার কেউ দেখে নাই। কাস্টমার সামনে খাড়ায় রয়েছে, এই যুবক তোমার গরুর দাম কত? কয় 3 টাকা। কাস্টমার কয় তোর গরুর দাম দিব আমি 6 টাকা। জোরে আমরা আমি হলে কি করতাম? কথা কয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মায় যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। অনেকে বলে যে মা বাবা বাচ্চা থাকতে আমার কিসের পীর দত্ত হইব? বলে না, বলে না, আহাম্মক। মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, কিন্তু মুর্শিদ অতি ভাগ্যের গুণে মুর্শিদ পাওয়া যায়, অতীব ভাগ্যের গুণে মুর্শিদ পাওয়া যায়। আর আমার কেবলাদান কত বড় মহাবলী ছিলেন। আপনাদের রংপুরের একটি ইতিহাস, এক মাটি কাটা এক ভাই সারাদিন মাটি কাটে, রিক্সা চালায়। মন চাইছে হুজুরের বাড়িতে যে, বাস থেকে 50 থেকে 60 বছর আগের কথা, মনে চাইছে হুজুরের কাছে যাইব, হুজুরের জন্য কি নিয়ে যাইব। মুরিদ কখনো খালি হাতে হুজুরের সামনে যায় না, এটা উপঢৌক, নিজের প্রেম প্রকাশ করা। 3-4 দিন রিক্সা চালায়া 1 ডজন কমলা কিনছে, মারে দিছে প্যাকেট করতে। মা সকালবেলা আমি আমার হুজুরের বাড়ি যাব, প্যাকেট করে দিও। আপনাদের রংপুরের ঠাকুরগাঁয়ের কথা বলছি।
মা গরিব মানুষ, কমলা হাত দিয়ে নাড়াচাড়া করে, প্যাকেট করে। মার মনে চাইছে একটা কমলা খাইতে, গরিব মানুষ। আবার চিন্তা করে ছেলে তার হুজুরের জন্য নিবে, এগুলো আমি কেমনে খাই, প্যাকেট করে দিয়ে দিছে। ওই জাকের ভাই কমলা নিয়া রওনা করছে। ওই যুগে এত বড় হাইওয়ে রোড ছিল না। আস্তে আস্তে যাইতে যাইতে পরের দিন তার সকাল, রাত্রে পার হয়ে সকালে দরবারে যখন পৌঁছাইছে, কেবলাদান হুজুর জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ দেয়। হুজুরের সামনে নিয়া এই জাকের ভাই কমলার প্যাকেটটা কেবলাদান হুজুরের হাতে দিছে। হুজুর কয়, বাবা কি নিয়ে আসছেন? কয়, বাবা কমলা আনছি। হ বাবা, এগুলো তো খুব ভালো জিনিস, সুস্বাদু ফল, ভিটামিন সি, অনেক ভালো জিনিস, দেন বাবা। কেবলাদান হুজুর তিনার হাতে নিয়েছে। হাতে নিয়ে প্যাকেট থেকে একটা বাইর করছে, দেখছে। দেখার পরে বলতেছে, বাবা তুমি আমার জন্য এনেছো, আমি তোমার এটা গ্রহণ করেছি, নেন বাবা, এটা আমি আপনার কাছে দিলাম, এটা আপনি বাড়িতে নিয়ে আপনার মারে খাইতে দিবেন। লক্ষ মাইল দূর হইতে পীরকে যদি কেহ স্মরণ করে, লক্ষ মাইল দূর হইতে পীরকে যদি কেউ স্মরণ করে, 70 গুণ ভালোবাসে আপন বাপ মা সাহারা, মুর্দা দিল জিন্দা হয় দেখলে নড়ছে হারা, মুর্দা জিন্দা হয় দেখলে নড়ছে, বলেন এই জগতে নাই রে আপন খাজা বাবায় সাহারা, বলেন এই জগতে দয়াল বাবায় সাহারা, মুর্দা দিল জিন্দা হয় দেখলে নড়ছে হারা, মুরিদের গায়ে বিদিলে কাটা আগে টের পায় দয়াল বাবায়, মুরিদের গায়ে বিদিলে কাটা আগে টের পায় দয়াল বাবায়, বেতার বেতি হইয়া বাবায় হইয়া যায়া তোহারা, মুর্দা জিন্দা হয় দেখলে নড়ছে হারা। জাকের ভাই চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমি তো আপনার জন্য নিয়ে আসছি, হুজুর আমার নজরানাকে আপনি কবুল করবেন না? হুজুরকে, বাবা আমি নিয়েছি, আমি এটা আপনাকে দিয়েছি, বাড়ির থেকে আপনার মারে দিবেন, যে আমার পীর আপনার জন্য বাড়াচ্ছে। তার মাঝি খাইতে চাইছে, সে কি জানে? এই ভাইয়েরা কথা কর না কেন? আমার হুজুরকে নিয়ে তো কত গালি দিলেন, কত মন্তব্য করলেন, অথচ তিনি জীবনে কোনোদিন আপনাদের একটা গালির প্রতিবাদ করলেন না। জাকের পার্টির চেয়ারম্যান কত কম গালি দেন না, তিনিও একটা প্রতিবাদ করলো না। যদি একটা হুকুম দিত কুড়িগ্রামে, জাকের পার্টির 24টা সহযোগী সংগঠন এক হইয়া এই সমস্ত গোস্তাকে রাসূল যারা আমার পীরকে যারা গালি দেয় ওর বিরুদ্ধে দ্বারা একটারও ঘরে খুঁজে পাওয়া যেত না। কথা না, আমাদের যে শক্তি আছে, জনবল আছে, বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এত জনবল নাই। 24টা সহযোগী সংগঠন, তারপরও আমরা কাউকে একটা আঘাত করি না, প্রতিবাদ করি না, গালি ফিরিয়ে দেই না। তার কারণ আমরা আদর্শের রাজনীতি করি। জাকের পার্টি ক্ষমতার রাজনীতি করে না, জাকের পার্টি আদর্শের রাজনীতি করে।
ক্ষমতার লোভ থাকলে 30-40 বছর আগে ক্ষমতায় বসতাম আমরা। তার কারণ আপনাকে রংপুরের এরশাদ সাহেব আমার পীরের মুরিদ, যখন তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তখন তিনি প্রতি জুমায় যায় বিশ্ব জাকের মধ্যে জুমার নামাজ পড়ে। আমার পীরের যদি ক্ষমতার লোভ থাকতো তখন যদি তারে বলতো বাবা 20টা সিট দেন জাকের বাড়ির, দিত না? কথা কয় না। আমার পীর ক্ষমতার জন্য মরিয়া ছিলেন না, তিনি ক্ষমতা চায় নাই, তিনি আদর্শ প্রতিষ্ঠা করতে চাইছে। আজকে বাংলাদেশে ইসলাম পেয়ে কত বাড়াবাড়ি, কত হাহাকার করতেছেন। এই ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠায় কার অবদান?